আমার দিদুনকে দেখে এই মন্দার এত খুশি হওয়ার নাটক করছে কেন? আমি তো সেটাই কাউকে বোঝাতে পারছি না ম্যাডাম, যে শ্রীপর্ণা আমাকে ভালোবাসলেও আমার মনে ওর জন্য তেমন কোনো অনুভূতিই নেই। আমার মনে আমার বাড়ি আর আপনাদের এই বাড়ি ছাড়া কারোর জন্য বিশেষ কোনো জায়গা নেই। সেটা আমি জানি শুভ, কিন্তু শ্রীপর্ণার তো এটা অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগবে, তাই না? আমি তো তোমাকে আগেই বলেছিলাম ও তোমাকে বহুদিন ধরে পছন্দ করে, ভালোবাসে। আর শ্রীপর্ণাকে তুমি এভাবে রিজেক্ট করেছে বলে ও না খুব ভেঙে পড়েছে। তাই এখন তোমাকেই ওর ফিলিংসকে রেসপেক্ট করে ওকে শান্তভাবে সামলে সবটা বোঝাতে হবে। আমি চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা করবো বললে হবে না, এটা তোমাকে পারতেই হবে। কারণ এই সিচুয়েশনে শ্রীপর্ণা যখন জানতে পারবে যে আমার বিয়ে হচ্ছে, তখন ও নিশ্চয়ই অনেক কষ্ট পাবে শুভ। ওর যে তোমাকে বিয়ে করার স্বপ্নটা ভেঙে গেল, এটা ওকে আরো বিধ্বস্ত করে তুলবে। আপনার মনটা না সত্যি খুব বড় ম্যাডাম, নইলে এই মুহূর্তে আপনার নিজের বিয়ে নিয়ে মেতে থাকার কথা। উল্টে আপনি শ্রীপর্ণা কষ্ট পাবে সেটা নিয়ে ভাবছেন। ভাববো না কেন? ও তো আমার শত্রু নয়, আমি চাই ও ভালো থাকুক। আশা করি থাকবে। কটা দিন গেলে সব শান্ত হবে, তখন ওকে বুঝিয়ে বলবো। দেখবেন আপনি যেমন নিজের পছন্দের একজনকে পাচ্ছেন, তেমনি শ্রীপর্ণাও জীবনসঙ্গী হিসাবে ভালো আর যোগ্য কাউকেই পাবে। যাই হোক ম্যাডাম, সামনে আপনার বিয়ে, তাই আপনি আমাকে কথা দিন যে আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না। বাকিটা আমি সব সামলে নেব, ঠিক আছে? আপনি এবার ঘুমিয়ে পড়ুন, আমি যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। ওকে বুদ্ধকুমার বলি ঠিকই, তবে শুভ কিন্তু বেশ চালু। সব কিরকম ইনডাইরেক্টলি বলছে। সামনে আপনার বিয়ে ম্যাডাম, আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না। আর তুমি বুঝে নিজের বিয়ের মাঝখানে এসব নিয়ে টেনশন করার টাইম পাবে? তুমি তো এখনো আমাকে আই লাভ ইউ বলার টাইমটাই পাচ্ছ না। দিদি সামনেই বিয়ে, হাতে সময় কম। এর মধ্যে যদি দূরে কোথাও কেনাকাটা করতে যাওয়া হয় তাহলে তো সময় নষ্ট হবে। 7 দিনের মধ্যে সবকিছু অ্যারেঞ্জ কিভাবে করা হবে আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, সেই জন্যই তো আমি শাড়ি গয়না সব দোকানের লোকেদের বলে দিয়েছি। ওরা জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে আসবে, বাড়িতে বসেই যে যার মতো করে গয়না শাড়ি পছন্দ করে নেবে। আর বাকি অ্যারেঞ্জমেন্ট আমি করে নিয়েছি, তুই চিন্তা করিস না বীরু। বাবা, আমায় ডেকেছিলে? হ্যাঁ, তোমাকে একটা খবর দেওয়ার আছে শাওন। রুদ্রপুর থেকে তোমার দিদুন আসছেন। ওমা তাই? কখন আসছে বাবা? আগামীকালই। অনেকদিন পর তাকে আপ্যায়ন করার সুযোগ পাবো, এটা আমাদের ভাগ্য, অবশ্য কর্তব্যও বটে। বিথিকা, তুমি দেখো ওনার আদর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। না না দাদা, আপনি একদম চিন্তা করবেন না। বড় মার ভালো মতো খেয়াল আমি রাখবো। ওনার যা দরকার লাগে না লাগে সব আমি এগিয়ে দেবো। আর ওনার ঘরটাও আজকেই পরিষ্কার করে রাখবো দাদা। উফ, বীরু এখনই কেন বুড়িটাকে ডাকতে গেল? কটা দিন পরে ডাকলে হতো না? আমি একটু ফ্রিলি মন্দার আর শাওনের বিয়ের অ্যারেঞ্জমেন্টগুলো করে ফেলতে পারতাম। তা না, এখন একটা চোখ সারাক্ষণ ওই বুড়ির দিকে আমাকে টিকিয়ে রাখতে হবে। অসহ্য। রাজীব ফোন করছে, 1 মিনিট আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। দিদুনকে না আমি সবসময় আমার সঙ্গে আমার ঘরেই রাখবো। দিদুনের সাথে অনেক গল্প করব। মা থাকলে যেমন মায়ের সাথে সব কথা শেয়ার করতাম, এখন দিদুনের সঙ্গেও সব মনের কথা খুলে শেয়ার করতে পারবো। মায়ের কাছে না থাকার কষ্টটা দিদুনই আমাকে ভুলিয়ে দেবে। শাওন, এদিকে শোনো। শাওন, তুমি হয়তো জানো না, তোমার দিদুনের সঙ্গে নানা কারণে মাঝে আমার একটা দূরত্ব তৈরি হয়েছিল। এত বছর পর সেই দূরত্ব কমিয়ে দিয়েছ তুমি। আমার গুরুমাকে আমার জীবনে ফিরিয়ে দিয়েছ তুমি। বীরু তো দেখছি শাওনকে কাছে টেনে নেওয়ার একটার পর একটা কারণ খুঁজে বের করছে। বাবা মেয়ের দূরত্ব তো দিনকে দিন কমছে, তাই আর অপেক্ষা করা যাবে না। মন্দারের সঙ্গে শাওনের বিয়েটা হলেই বাড়িটা নিজের কবজায় এনে বাবা আর মেয়েকে শেষ করে দিতে হবে আমায়। জানো তো রাজীব, প্রথমে আমার মনে হয়েছিল শাওন দিদি মিডিয়ার সামনে অ্যানাউন্সমেন্ট করার পর হয়তো অনিচ্ছা সহকারে এই বিয়েতে রাজি হয়েছে। কিন্তু এখন ওকে দেখে আমার কি মনে হচ্ছে বলো তো?
দাদার মতো হয়তো ও এটা বিশ্বাস করেছে যে মন্দার বদলেছে, বা বলতে পারো মন্দারের এই বদলটাই হয়তো শাওনের ভালো লেগেছে। হ্যাঁ, সে তো বটেই। দাদার মান সম্মান বজায় রাখার জন্য শাওন সব করতে পারে। আর এই জন্যই তো তোমাকে আমি বলি না যে শাওনের মতো মেয়ে যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায়। যাকে শোনো না, এইসব কথা থাক। বলছি, শাওন, দাদা সবাই যখন এই বিয়েতে খুশি, তাহলে আমাদেরও আর চিন্তার কোনো কারণ নেই, বলো? সব ভালোই হবে। বাবা মনে হয় দিদুনকে শুভর কথাটা এখনো জানায়নি, না হলে ঠিক একটা ফোন পেতাম। তাই এবার দিদুন এলে আমাকে সবটা খুলে বলতে হবে। জানি দিদুনও আমার আর শুভর বিয়ের কথা শুনলে খুব খুশি হবে। আসুন আসুন বড় মা, আসুন ভেতরে আসুন দাদা। আসুন বড় মা, আপনার জন্য আমরা সবাই ওয়েট করছি। থাক থাক। মা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? গাড়ি ঠিক সময় পৌঁছেছিল? হ্যাঁ, তবে তার কোনো প্রয়োজন ছিল না বীরেন্দ্র। শাওনের বিয়ের খবর পেলে আমি নিজে থেকেই আসার ব্যবস্থা করে নিতাম। তবে খবরটা খুব অপ্রত্যাশিত ছিল বীরেন্দ্র। ভাবিনি যে এত তাড়াতাড়ি তোমরা শাওনের সঙ্গে। দিদুন, আপনি কেমন আছেন? আর আপনি যে এত দূর থেকে বিয়েতে আশীর্বাদ করার জন্য এসেছেন, তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমাকে যে এই বিয়ের অনুষ্ঠানে সামিল হতে ডাকা হলো, তাতে আমিও খুব খুশি হয়েছি। কিন্তু বীরেন্দ্র, যার জন্যে এত দূর থেকে ছুটে এলাম, সে কই? শাওন, তাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি এক্ষুনি। দিদুন, থাক থাক থাক। তুমি তো আমার জন্মদিনের পরেই চলে গেছিলে। আমি তোমাকে এত মিস করেছি। এখন তোমাকে আবার দেখে আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তোমার বিয়ের খবরটা শুনে আমিও খুব আনন্দ পেয়েছি শাওন। এত বছর ধরে এই মুহূর্তটা দেখার জন্যই তো চাতক পাখির মতো চেয়ে আছি। আর ঈশ্বরের কি অপার করুণা দেখো, তিনি আমাকে তোমার বিয়ের এই দিনটা দেখার সুযোগ করে দিলেন। তার নিজের কাছে টেনে নিলেন না? কি বলছেন কি দিদুন? এখনো তো আপনার অনেক আনন্দ করা বাকি আছে। এই বিয়েতে তো জমিয়ে এনজয় করতে হবে, তাই না? আর দেখুন, আপনি আসাতে আমাদের বাড়ির পরিবেশটাও কত বদলে গিয়েছে। সবকিছুর মধ্যে একটা খুব পজিটিভ। আমার দিদুনকে দেখে এই মন্দার এত খুশি হওয়ার নাটক করছে কেন?